নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই লাইটস ক্যামেরা আড্ডাতে। গুরুজনদের প্রণাম, ছোটদের জন্য অনেক ভালোবাসা এবং সমবয়সীদের জন্য অনেক শুভকামনা। আপনারা নিশ্চয়ই শর্ট ফিল্মের টিজার দেখে ফেলেছেন, আর যদি না দেখে থাকেন তাহলে পারলে শর্ট ফিল্মের টিজারটা একবার দেখে আসতে পারেন, কারণ খুব শীঘ্রই আমি আমার শর্ট ফিল্ম রিলিজ করতে চলেছি। গল্পটা সম্পর্কে আপনাদের যে রকম ধারণা হচ্ছে সেটা কমেন্ট সেকশনে জানাতে অবশ্যই ভুলবেন না। এই গল্পটার কথা আমি অনেকদিন আগের থেকেই ভেবেছিলাম, কিন্তু সেটা তখনও করা হয়নি। আর এখন আমি এটা করেছি কারণ আমার মনে হলো যে হয়তো আমার কাছে বিশেষ কিছু ইকুইপমেন্ট শুটিংয়ে যেগুলো থাকে সেগুলো নেই, কিন্তু তাও যেহেতু স্টোরিটা আমার মাথায় এসছে আমি ভাবলাম এটা করি। কারণ কখন কি পাবো, কি হবে না হবে সেটার জন্য অপেক্ষা করতে থাকলে হয়তো গল্পটাই আমি ভুলে যেতাম বা করাই হতো না, করবো ভেবে হয়তো করাই হতো না। কিন্তু ফাইনালি যাই হোক, জাস্ট যতটুকু সম্ভব ফোনের থ্রু এডিটিং করে আর করে আমার সামর্থ্য মতো আমি চেষ্টা করেছি। অবশ্যই অনেক রকম ভুল ত্রুটি হয়েছে এই শুটিংটা করতে এসে, আমি অনেক কিছু সেই ভুল ত্রুটি থেকে অনেক কিছু শিখেওছি আবার। আর পরবর্তী ক্ষেত্রে যদি আমি এরকম আরো কিছু বানাই অবশ্যই সেগুলো মাথায় রেখে আরো ভালো করে বানানোর চেষ্টা করব, যাতে আর তখন অবশ্যই চেষ্টা করবো যাতে আমার কাছে সেরকম সরঞ্জাম অ্যাটলিস্ট কিছু চলে আসে যার জন্য জিনিসটা আর একটু ভালো দেখায়। তো আজকের এই ভিডিওটা হচ্ছে তাদেরকে নিয়ে যারা আমাকে এই শর্ট ফিল্মটা বানাতে সাহায্য করেছে। মানে সকলেই নেই, সুব্রত নেই বা আমার বড় দিদি নেই, কিন্তু বাদবাকি সকলেই এসছে মোটামুটি। তো তাদেরকে নিয়েই আমাদের একটা ছোট্ট আড্ডা হবে, আশা করবো আপনাদের সেটা ভালো লাগবে। আজকের এই ভিডিওটাতে আমি ভিডিওটা যেটা নিচ্ছি জানি না কি এরকম আওয়াজ আসবে, কিন্তু যদি আওয়াজে কোনো প্রবলেম আসে আমি ভয়েস ওভার দিয়ে দেবো যাতে জিনিসটা অ্যাডজাস্ট হয়ে যায় যতটা সম্ভব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার নাম পূজা বাঙাল, আর এরা হলো আমার সেই কাস্ট যাদের সাহায্যে আমি এই কাজটা করতে পেরেছি। আর মানে ওরা যদি সাহায্য না করতো তাহলে হয়তো আমার মনের মতো আমি এটা বানাতে পারতাম না, কিন্তু জাস্ট থ্যাংক ইউ সেজন্য ওদেরকে। তো ওদের নাম জেনে নাও। তো আমার নাম লগ্নজিতা দাস। আমার নাম কৃষ্ণা কুণ্ডু। আমার নাম পৃথা সিংহ। তো ওরা সকলেই আমাকে খুব সাহায্য করেছে। তো এটা একটা জাস্ট ছোট্ট আড্ডা বা এরকম আমাদের শর্ট ফিল্ম রিলেটেড একটা আড্ডা হতে চলেছে। ভালো, শুধু ভালো আর কিছু নয়? খুব ভালো। মানে কি এক্সপিরিয়েন্স হলো তোর, মানে কাজ যে করলি তুই, মানে তোর কি ফিল হলো, যে কিছু নতুন শিখলি কিনা বা ক্যারেক্টারটা তোর কেমন লাগলো? ক্যারেক্টারটা ভালো লেগেছে। ভালো লেগেছে? ওর ক্যারেক্টারটা মানে আমাদের ডাইরেক্ট স্টোরি থ্রু আমরা কিছু বলিনি, ওইটা আপনাদেরকে বুঝতে হবে, কারণ ওর ক্যারেক্টারটা একটু ইন্টারেস্টিং আছে, কিন্তু ও অ্যাকচুয়ালি কিসের রোল প্লে করছে সেটা আপনাদেরকেই বুঝতে হবে। আমি আর কি বলি। না, আমার সাথে কাজ করে কেমন লাগলো? তুই তো না আমার সাথে কাজ করেছিলি আগের বার, কিন্তু এটা কমপ্লিটলি আমার একার নিজস্ব। সেই আমি ফার্স্ট বলতে চাই পূজাদিকে আমি প্রায় 2 থেকে 3 বছর ধরে চিনি, তাই না? তো অনেক কাজই আছে যেটা পূজাদি আমি একসাথে করেছি বা করার কথা হয়েছিল, হয়নি, কিন্তু এখন হচ্ছে আর কি। পূজাদি অনেকদিন থেকেই বলছিল যে নতুন কিছু করার চেষ্টা করছি, তো আমাকে একটু হেল্প করিস, তোরা পাশে থাকলেই হবে। তো আমাকে শুটের আগের দিন সম্ভবত, না আগের থেকে, হ্যাঁ 2 দিন আগে আমাকে পূজাদি বললো এরকম একটা ক্যারেক্টার আছে, তুই কি করবি, ফাঁকা আছিস? তো আমি বললাম ঠিক আছে, সন্ধ্যের দিকে তো ফ্রি আছি। তো আমার সত্যি কথা বলতে পূজাদির সাথে কাজ করে আমার খুবই ভালো লেগেছে। পুরো নিজের মতো কোনো কিছু নিজের মতো অভিনয় করতে দিয়েছে, এটাই অনেক আমার কাছে। সিরিয়াসলি মানে কিছু বলেনি যে তুই এরকম কর, তুই ওরকম কর, ওসব কিছু না, ঠিক তুই নিজের মতো সুন্দর কর, ওটাতেই ব্যাস। আমার খুব ভালো লেগেছে পূজাদির সাথে কাজ করে। আচ্ছা, আমার ক্যারেক্টারটা তো ওই রিভিল করবে। আর ওকে চেনা বলতে আমার তো মানে কত বছর হলো, আমাদের তো ছোটবেলার থেকে বন্ধুত্ব, সব অনেক কিছুই করেছি। শুধু কাজ বলতে ওর অ্যাক্টিং এর রিলেটেড এই যে কাজগুলো এখন ওর সাথে করে কেমন লাগলো বলতে কি বলবো। আর ও তো মানে আমাদের তো
বন্ধুত্বটাই এত বছরের, তো আমরা যা করি একসাথেই করি, আমাদের সেই কানেকশন বা ইয়েটা রয়েছে। তো সেই হিসেবে মানে নিজের মতো নিজের ওর করা মানে আমারই করা, তো সেই হিসেবে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, অন্যরকম কাজ করা। আর ওর যেহেতু ডিরেকশনে করছি, সেহেতু ওর শাসনে পুরো একদম বকাঝকা করে আমাদের একবারে একদম স্ট্রিক্টলি ভাবে কাজ করতে হয়েছে। তবে অবশ্যই কাজটা করে খুব এনজয় পেয়েছি। আপনারাও দেখুন, আপনারাও এনজয় করবেন। যাক, আমি একটু টেনশনে ছিলাম, কারণ আমি ভেবেছিলাম ও কিছু বাজে বলবে, যে ও মোটেও ভালো নয়, খুঁতখুত করে আর করে। তো যাই হোক, থ্যাংক ইউ। কি বল প্রথমে বল, মানে ভূতে বিশ্বাস করিস? না। করিস না? আচ্ছা ঠিক আছে, আর বেশি কিছু জিজ্ঞেস করছি না, তুই বল। হ্যাঁ, আমি ভূতে বিশ্বাস করি। কিছু ঘটনা ঘটেছিল? আর কিছুদিন আগেই আমি যে নতুন রুমটাতে শিফট হয়েছি, ওখানে একা ছাদে উঠলে আমি কিছু একটা ফিল করতাম যে আমার আশেপাশে কেউ একজন ঘুরে বেড়াচ্ছে। এটা মানে বেশ কিছুদিন হয়েছিল, শুধু আমার সাথে না, আমার রুমমেট যে তার সাথেও হয়েছিল। তো আমি কি করলাম, বাড়িতে বললাম, বাড়িতে বললো যে একটা ঠাকুর এনে রুমে রাখ, কারণ আমার রুমে কোনো ঠাকুর কিছু ছিল না। তো নতুন রুমটা যেহেতু শিফট করেছিলাম, আমি এখন একটা ঠাকুর এনে প্রতিদিন ধূপ ধুনো দিই। তো এখন সেরকম আর কিছু দেখতে পাই না, কিন্তু আগে এটা ফিল করেছিলাম। মানে মেবি এটা তোর একটা মাইন্ডের ভয়, যে নতুন জায়গায় এসেছিস, যে মেবি আমার পিছনে কেউ আছে। মানে ভূতের যে একটা সাক্ষাৎ পাওয়া, সেরকম তো কিছু হয়নি। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, আমি না হয় এটা নতুন বাড়িতে এসেছি বলে এটা ফিল করেছি, কিন্তু আমার রুমমেট কিভাবে করবে, দুজনে একসাথে কিভাবে করব? হ্যাঁ, পয়েন্ট। ঠিক আছে, এরপর তোর ভূতের সাক্ষাৎ আমার এই মুহূর্তে মনে পড়ছে না বলার মতো। অ্যাকচুয়ালি হয়তো ছিল, কিন্তু এই মুহূর্তে আমার মনে পড়ছে না যে সেরকম কোনো বলার মতো গল্প বা যাই হোক। বিশ্বাস তবে আছে, স্বাধীনতা সংগ্রামীদের যে আড্ডাখানা ছিল, বা সেখানে এখন ভেঙে চুরে যে তালা বন্ধ করে দেওয়া আছে, সেখানে আমাদের খুব রহস্য জাগতো যে এখানে কি আছে, ডিসকভার করতে যাব, তদন্ত করতে যাব। আমাদের যেতেও দেওয়া হতো না। হ্যাঁ, সে তো অবশ্যই যেতে দেওয়া হতো না, কিন্তু আমাদের নিজস্ব উৎসুকে আমাদের দলবল নিয়ে যেতাম। তো সেইগুলো তো আছে। ভগবানে বিশ্বাস যখন করি, ভূত আছে বলেই বিশ্বাস করি। বেশ, তুই বল, তুই কত রকম জানিস ভূতের নাম? মেচো ভূত, মেছো ভূত, আর কি? ঠিক আছে, আমরা কন্টিনিউ করছি তোর কাছ থেকে। কি বলবো এটা, মানে গল্পে দেখে যেটা ভূতের নাম জানিস পার্টিকুলার, যে বাঙালি যে ভূতের নাম আছে বিভিন্ন, বল। কঙ্কাল। কঙ্কাল? কঙ্কাল ভূত, আচ্ছা। শাকচুন্নি, হ্যাঁ, আর পেতনি। আমার ছোটবেলাকার নস্টালজিয়া হচ্ছে একানোরে। ঠিক আছে, আমরা ছোটবেলায় একানোরে দেখি যে ভয় খাওয়ানো হতো। আর বাচ্চাদের কিছু জীবন বলে, সেগুলো তো আসলে ভূতের ক্যাটাগরি তো করে না। আর এছাড়া ব্রহ্মদৈত্রী আছে, শাকচুন্নি আছে। ভালো সহকর্মী। আচ্ছা, আমার তো মরলে এখন থাকে যাবে, তার জন্য বলছি রহস্য। এরপর ভূত হলে তোমরা কোন ভূতটা হতে পারো? ডাইনি। আর যদি ভূতে তাড়া করে, তোমরা কে কি করবে? মন্দিরে যাবো, আমি অজ্ঞান হয়ে যাবো। আচ্ছা, তুই? আর আমি প্রথমে তো ভয় পেলে পালাবো, আর মাইন্ডে থাকি, হয় ফাইট করার চেষ্টা করবো, হয়তো অবজার্ভ করবো, হয়তো ওকেই ভয় খাওয়াবো। আর তোমার মধ্যে কে বেশি ভয়ঙ্কর, ভূত না মানুষ? এরপর কোন ভূত বেশি ভয়ঙ্কর তোমাদের মনে হচ্ছে, যে তাকিয়ে থাকবে নাকি যে তোমাদের সাথে কথা বলবে? তাকিয়ে থাকবে।
1 + 2 = 0। হ্যাঁ, তো ভুলই তো এটা। 1 + 2 = আরেকবার আমরা পশ্চিম বাংলায় থাকি। একদম ভুল। সূর্য পশ্চিমে অস্ত যায়। ভুল। আর আমাদের জাতীয় ফুল হলো পলাশ। জলের ইংরেজি ওয়াটারমেলন। এত লগ্নিটা ভালো নেই। ভুল। এই হিন্ট এটা কোন? আচ্ছা, ওকে। আচ্ছা, এটা কি ফোন? এটা কি, এটা আরেকটা হিন্ট, অনেকটা টিভির মতো দেখতে। কম্পিউটার? না, কম্পিউটার নয়। ল্যাপটপ? হ্যাঁ। ল্যাপটপ হয় না। ল্যাপটপ হয় না। আরেকটা হিন্ট থাকতে, অন্য আর জায়গায় থাকে। ওই বলে বল। আমারটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে নৃত্য। ঠিক আছে, নৃত্য পরের ব্যাপার সেটা। আর জিনিসটা কি, মানে প্রাণী, মাছ? না, মৃত্যুর পরে আচ্ছা, আরেকটা জিনিস দিচ্ছি। যখন এরা বেঁচে থাকে তখন এরা ব্রাহ্মণ সম্প্রদায়ের। আর কি? আর এটাই মনে হয় না সব থেকে, এটা সব থেকে বড় হিট। ব্রাহ্মণ সম্প্রদায় থেকে, বেসিক্যালি ব্রাহ্মণ সম্প্রদায়। তো বল এরপর তোর নামটা কি হতে পারে? আর বর কাছে থাকে ব্রহ্মদেব। ঠিক আছে, তো আজকের মতো এইখানেই আমরা সারা করছি। আর আমাদের আরো অনেকজন মানে আরো একজন ছিল আমাদের কাছের মধ্যে, যেটা হচ্ছে ও ব্যস্ত থাকে, ও আসতে পারেনি। আর আমার বড় দিদি যে আমাকে সবসময় সৎ হেল্প করে থাকে, আসতে পারিনি। বাকি আমরা আমার এই ছোট চেষ্টা করি নিজেদের মতো করে বানানো। আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। আশা করছি আপনাদের পুরো ভিডিওটা ভালো লেগেছে। আর আপনাদের যা মতামত অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।